কুলের আচার তৈরি করতে গেলে সর্বপ্রথম আমরা কুলগুলোকে একটুখানি চিড়ে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে রেখে দেব। বাকিগুলো আমি করবো, কি কি মশলা দিচ্ছি দেখো। কাসুরি মেথিটা একটু খোলায় বেঁধে গুঁড়িয়ে রেখেছি, দেখো এই লঙ্কার মৌরি দিচ্ছি। লঙ্কার মৌরি দিয়ে দেবো এবার কড়াইতে, দিয়ে দাও। ধনেটা দিয়ে দাও। ধনে দেবো এবার। ধনে দিলাম, তারপরে কি এটা? মেথি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মেথি। এটা কি? কালো জিরে। এরপর দিয়ে দেবো কালো জিরে। কাঁচকলা ভেজে নিচ্ছি এবার। এবার জিরে দিয়ে দেব। মশলাটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবং তারই সাথে কড়াইতে জল বসিয়ে দেব। তারপর গুড় দিয়ে দেব যাতে গুড়টা নরম হয়ে গলে যায়। ওইদিকে গরম গরম ভাজা মশলাটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে, তাই ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে এখানে গুড়টা অনেকটা গলে এসেছে, আর একটু হবে যদিও। একদম পাতলা হয়ে যাওয়ার পর গুড়টা একটু একটু ফুটতে শুরু করবে। আমরা অনবরত নাড়িয়ে যাব গুড়টাকে।
এটা যখন এরকম অবস্থা হয়ে যাবে, একদম ফুটে, তখন আমরা কুলগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াতে হবে এবং তারপর নামিয়ে নিয়ে যখন উষ্ণ ভাবটা থাকবে তখন ভাজা মশলাটা দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে রাখলেই তৈরি আমাদের কুলের আচার। ধন্যবাদ।